নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে শ্রাবণ সংক্রান্তির মনসা পূজা। শ্রাবণ সংক্রান্তির মনসা পূজার দিনে কিভাবে পুরোহিত ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আমরা পূজা করে নিতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং কি বিশেষ ভোগ মাকে নিবেদন করতে হয় এবং কি বিশেষ উপাচার মায়ের কাছে নিবেদন করতে হয় এবং সেই ভোগটি আমরা কিভাবে গ্রহণ করতে পারি, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা আছে। আর আপনাদের পূজার সুবিধার্থে আমি পূজাতে লিখিত মন্ত্রসহ দিয়ে রেখেছি। আর একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শ্রাবণ সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে সর্পদেবী মনসার পূজা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। বর্ষাকালে সাপের উপদ্রব ও সর্পাঘাত থেকে রক্ষা পেতে এবং পরিবারের শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই 1 মাস ব্যাপী ব্রত ও পুজোর সমাপ্তি ঘটে। বর্ষার আর্দ্র আবহাওয়ায় সাপের আনাগোনা বাড়ে, তাই এই সময় দেবীর আরাধনা করা হয়। সাধারণত স্থায়ী প্রতিমা ছাড়াও বহু স্থানে মনসা গাছে শাখা, সাপের ছবি আঁকা ঘট ও ঝাঁপির পূজা করা হয়। রক্ত জবা, পদ্ম বা শালুক, দুধ, কলা, মিষ্টি বিশেষ পছন্দ। অনেক স্থানে পায়েস ও অন্নভোগও দেওয়া হয়। অনেক পরিবারে এই পূজায় ধূপ এবং ধুনো দেওয়ার চল নেই। মঙ্গল কাব্য অনুযায়ী চাঁদ সদাগরের সঙ্গে মনসার দ্বন্দ্ব ও বেহুলার ভক্তির ইতিহাস এই পুজোর সঙ্গে জড়িত। এবছর শ্রাবণ সংক্রান্তি পড়েছে 32শে শ্রাবণ, ইংরাজিতে 18ই আগস্ট, মঙ্গলবার। পূজায় বসার আগে সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কিন্নেহং ফর স্বাহা। আর আজকের দিনে লাল পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর মা মনসার অতি প্রিয় হলো লাল রং। তো লাল রঙের আসন মায়ের প্রস্তুত করলাম একটি, তার উপরে একটু ফুল কুচিয়ে দিয়ে দিলাম, মানে ফুলের আসনের উপরে মা মনসা দেবীকে বসাবো। তো তার জন্য উপর থেকে একটু আতপ চাল দিয়ে দিলাম, জয় মা মনসা। আর উপর থেকে একটু গঙ্গা জল দিয়ে জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম। পূজা বসার আগে আমি যেহেতু সব জায়গাতেই গঙ্গা জল দিয়ে দিয়েছিলাম, আর আমি আজকে মা মনসা দেবীর এই চিত্রপটে পূজা করব। মায়ের সাথে মায়ের অষ্টনাগ, মায়ের বাহন হংস সবই আছে এই চিত্রপটে। আর সুন্দর করে আমি একটি ঘটির মধ্যে জল নিলাম। মায়ের স্নানাভিষেক করাবো, মা বাড়িতে এসেছেন, তার জন্য ঘটির মধ্যে একটু জল নিলাম। আর জলের মধ্যে দিলাম একটু গোলাপ জল, একটু অগরু, আর মায়ের অতি প্রিয় হলো লাল চন্দন। লাল চন্দন আর ফুল দিয়ে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে আমি সুন্দর করে একটি রুমাল নিচ্ছি। আপনাদের কাছে যদি গামছা থাকে গামছাও নিতে পারেন, ছোট গামছা দশকর্মার দোকানে পাওয়া যায়। সুন্দর করে রুমালটিকে ভিজিয়ে নিলাম। এবার সুন্দর করে মায়ের চিত্রপটটি আমি মুছিয়ে দিলাম। এই সময় স্নানাভিষেক করানোর সময় বলতে পারেন ইদং গন্ধদক স্নানিয়ম মনসা দেব্যই নমঃ, এই বলে মাকে স্নানাভিষেক করে দিলাম। এরপর একটি লাল জবা ফুলের মালা আমি মাকে পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং মনসা দেব্যই নমঃ, এই বলে মাকে লাল জবা ফুলের মালা পরিয়ে দিলাম। মায়ের অত্যন্ত প্রিয় লাল জবা ফুলের মালা। এরপরে মাকে প্রথমে লাল চন্দনের আমি তিলকবিধি করে দিচ্ছি, জয় মা মনসা। আর মায়ের সঙ্গে মায়ের অষ্টনাগ আছেন, যেখানে যেখানে চিত্রপটে আছে আমি সব জায়গাতেই দিয়ে দিচ্ছি। আর মায়ের বাহন হংসকেও লাল চন্দনের তিলকবিধি করে দিলাম। এরপরে মাকে হলুদের তিলক করতে হয়, হলুদ দিয়ে মাকে একটু তিলকবিধি করে দিলাম। মায়ের পূজায় অবশ্যই বন্ধুরা হলুদ লাগে, হলুদ দিয়ে মাকে তিলকবিধি করে দিলাম। সুন্দর করে অষ্টনাগকে, মায়ের বাহন হংসকে সবাইকে তিলকবিধি করে দিলাম। এরপরে মায়ের প্রিয় হলো লাল সিঁদুর, মানে তেল সিঁদুর গুলে রাখতে হয়, সেটা মাকে পরাতে হয়। আর তেল সিঁদুর দিয়ে
মায়ের বাহন হংস অষ্টনাগ সহ সবাইকে তিলক বিধি করে দিলাম। এরপরে মাকে একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দিলাম। এরপরে মায়ের ঘট স্থাপনা করব। একটি আলপনা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, আর আমি তেল সিঁদুর সহযোগে পুত্তলিকা এঁকে রেখেছি বন্ধুরা। এরপরে আজকে আমি সশিস ডাব দিয়ে ঘট স্থাপনা করব। ডাবের মধ্যেও আমি তেল সিঁদুর সহযোগে পুত্তলিকা এঁকে রেখেছি, আর পান পাতার মধ্যেও 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি, আর আম শকার মধ্যে অগ্রভাগে এবং মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। আর একটু মাটি দিয়েছি আলপনার মধ্যভাগে, একটু মাটি দিলাম, গঙ্গা মাটি দিয়েছি। আপনাদের কাছে যদি ফুল গাছের মাটি থাকে তাও চলবে। আর মায়ের প্রিয় হলো সিঁদুর, মাটির উপর একটু সিঁদুর দিলাম। আর আজকে আমি ধান দিয়েই ঘট পাচ্ছি, আপনারা পঞ্চশস্য দিয়ে ঘট পাততে পারেন। আমার কাছে ছিল পঞ্চগুড়ি, তো পঞ্চগুড়ি দিয়ে আমি ঘট স্থাপনা আজকে করছি। পঞ্চগুড়ি পঞ্চশস্য এইসব সামগ্রী দশকর্মার দোকানে সুন্দরভাবে পাওয়া যায়, বেশি দাম নয়, খুব জোর 5 টাকা কি 10 টাকা পাতা হয়। দশকর্মার দোকানে এইসব জিনিসগুলো ভালোভাবে পাওয়া যায়। পঞ্চগুড়িতে 5টা কালার থাকে, আমার কাছে এগুলি ছিল, আমি এগুলো দিয়ে পূজা করলাম। সব সুন্দর করে দিয়ে দিলাম পঞ্চগুড়ি। আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো দশকর্মার দোকানে পাওয়া যায়। আর 3টি দূর্বা দিলাম মায়ের কাছে, আর একটু ফুল দিয়ে জায়গাটি আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে উলুধ্বনি সহযোগে জল ভর্তি ঘট আমি মায়ের কাছে বসিয়ে দিলাম। আর এরপরে মায়ের মঙ্গল সামগ্রী আতপ চাল দিলাম ঘটের মধ্যে, একটি কাঁচা হলুদ দিলাম, একটি সুপারি দিলাম, আর একটি কাঁচা টাকা দিলাম, আর একটি হরিতকি দিলাম। এগুলি দিয়ে মায়ের ঘট স্থাপনা করতে হয় বন্ধুরা। এরপর আম শকা আমি দিয়ে দিলাম। আমার কাছে এটা ছিল 11 পাতা বিশিষ্ট, আপনারা 5 পাতা বিশিষ্ট হলেও হবে। আর একটি পান দিয়ে দিলাম তেল সিঁদুর সহযোগে। আর এর উপরে আমি সশিস ডাবটি মায়ের কাছে বসিয়ে দিচ্ছি। জয় মা মনসা। আপনাদের কাছে যদি ডাব না থাকে কলা বা হরিতকি দিয়েও ঘট স্থাপনা করা যায়। ঘট আচ্ছাদন হিসাবে একটি নতুন গামছা আমি দিলাম। এই গামছা পূজার পর বন্ধুরা কোনো ব্রাহ্মণকে বা মন্দিরে দিয়ে আসতে পারেন। শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি নিবেদন করে দিলাম। এরপরে ঘটে একটি চাঁদ মালা আমি পরিয়ে দিলাম। এত কিছু সামগ্রী আপনাদের কাছে যদি না থাকে, ফুল তেল সিঁদুর সহযোগেও মায়ের পূজা করা যায়। ছোট্ট মতো একটি ঘট পেতে নেবেন, ওর মধ্যে সবকিছু করা যায়। আর একটি লাল জবা ফুলের মালা আমি মায়ের ঘটে পরিয়ে দিলাম। আর আজকে পূজা হয় বেশিরভাগ লাল পদ্ম, লাল জবা ফুল, এগুলি মায়ের অত্যন্ত প্রিয়। মায়ের কাছে একটি লাল জবা ফুলের মালা দিয়ে ঘরটি পূজা করে নিলাম। প্রথমে হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ গণেশ ঠাকুরের পূজাবিধি করে দিলাম। এরপরে হাতে ফুল দূর্বা বেলপাতা তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্যই নমঃ। এরপর লাল ফুল দূর্বা বেলপাতা সহযোগে মা মনসার পূজাবিধি করে নিলাম। ওং হ্রিং মনসা দেব্যই নমঃ এই বলে মা মনসার পূজাবিধি করে দিলাম। এরপরে মা যে বাড়িতে এসেছেন তার মায়ের জন্য অর্ঘ্য নিবেদন করছি। আর সুন্দর করে একটু গঙ্গা জলে আতপ চাল দিলাম, আর একটু গোলাপ জল দিয়ে জলটিকে সুগন্ধি করে নিলাম। আর মায়ের লাল চন্দন অতি প্রিয়, লাল চন্দন দিলাম জলের মধ্যে। আর একটি বেলপাতা, একটি লাল ফুল এবং একটু দূর্বা দিয়ে মায়ের অর্ঘ্য সাজিয়ে নিলাম। এরপরে মায়ের কাছে অর্ঘ্য নিবেদন করছি। ইদং অর্ঘ্যং ওং হ্রিং মনসা দেব্যই নমঃ। অর্ঘ্য সবসময় ঘটে, মস্তকে না হলে হস্তে নিবেদন করতে হয়। এরপরে মায়ের কাছে মঙ্গল সামগ্রী একটু বস্ত্র স্বরূপ একটু হলুদ রঙের সুতো দিলাম, মানে একটি ছোট্ট বস্ত্র মতো দিলাম। আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, চুড়ি এগুলো মায়ের কাছে দিতে হয়। মায়ের কাছে পূজার আগে আমি ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে রেখেছিলাম। মায়ের কাছে একটু ঘিয়ের প্রদীপ উলুধ্বনি সহযোগে মায়ের কাছে ধূপ এবং প্রদীপ দেখিয়ে দিলাম। জয় মা মনসা।
এরপরে লাল ফুল সহযোগে লাল পদ্ম দিয়ে মাকে পূজা করতে হয়। ওং হ্রিং মনসা দেব্যই নমঃ এই বলে মায়ের কাছে লাল ফুল সহযোগে পূজা করে নিলাম। এরপরে মায়ের কাছে মঙ্গল সামগ্রী একটি হলুদের গাঁট দিলাম, একটি সুপারি, হরিতকি, একটি কাঁচা টাকা, এইভাবে মায়ের কাছে মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয়। আর একটি ফুল সহযোগে মঙ্গল সামগ্রীর পূজাবিধি আমি করে দিলাম। জয় মা মনসা। আর মায়ের যে আলতা, সিঁদুর, শাখা নোয়া চিরু ছিল তার মধ্যে একটু ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম। জয় মা মনসা। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি প্রথমবার। আস্তিকস্য মুনের মাতা জগৎ আনন্দকারিণী এ হে হি মনসা দেবী নাগ মাতা নমস্তুতে এই সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নমঃ। আবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে দ্বিতীয়বার মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে এই সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নমঃ। তৃতীয়বার আবার হাতে নিয়ে আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকী স্থতা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে এ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নমঃ। এরপরে হাতে কিছুটা ফুল সহযোগে অষ্টনাগের পূজা করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম অনন্ত নাগায় নমঃ, ওং বাসুকী নাগায় নমঃ, ওং পদ্ম নাগায় নমঃ, ওম মহাপদ্ম নাগায় নমঃ, ওম তক্ষক নাগায় নমঃ, ওং কুলির নাগায় নমঃ, ওং কর্কট নাগায় নমঃ, ওং শঙ্খ নাগায় নমঃ। এইভাবে মায়ের কাছে অষ্টনাগের পূজাবিধি করে নিতে হয় বন্ধুরা। এরপর মায়ের পূজা অসম্পূর্ণ থেকে যায় জড়ৎকারু মুনির পূজা না করলে। হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম জড়ৎকারু মুনায় নমঃ। আবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং আস্তিক মুনয় নমঃ মায়ের কাছে নিবেদন করলাম। আবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে ওম এতে গন্ধপুষ্পে ওং হংসায় নমঃ মায়ের বাহন হংসের পূজাবিধি করে দিলাম। দেবীর পূজায় করলা এবং সরিষার তেল নিবেদন করা অত্যন্ত ভালো। বাংলা একটি প্রাচীন ও লোকায়ত প্রথা। বিশ্বাস করা হয় এই বিশেষ উপকরণগুলো অর্পণ করলে দেবী সন্তুষ্ট হন, সর্বভয় দূর হয়, পরিবারের রোগের উপশম ঘটে এবং গৃহের অমঙ্গল ও অকল্যাণ কেটে গিয়ে শান্তি ও সুস্বাস্থ্য বজায় থাকে। পরে মায়ের কাছে ভোগ নিবেদন করব। আর আমি আগেই পূজার প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিরকম করে ভোগ পাত্র সাজাতে হয়। আর ফুল এবং গঙ্গা জল সহযোগে ভোগের জায়গাটি শুদ্ধিকরণ করে নিলাম। মায়ের অতি প্রিয় হলো দুধ এবং কলা। মায়ের কাছে দুধ, কলা, বেলপাতা সহযোগে নিবেদন করলাম। আর এরপরে মায়ের কাছে আমি অষ্টনাগের উদ্দেশ্যে দুধ, কলা নিবেদন করছি। আমি 8টি কলা দিতে পেরেছি, আপনারা একটি কলা 8 টুকরো করেও দিতে পারেন। দুধের মধ্যে অষ্টনাগের উদ্দেশ্যে 8টি কলা নিবেদন করেছি বেলপাতা সহযোগে। এরপরে মায়ের কাছে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি। আতপ চাল, কলা, বাতাসা সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হয় বন্ধুরা। এরপর আমার কাছে কিছুটা ফল ছিল, আমি বানিয়ে মায়ের কাছে নিবেদন করেছি। জয় মা মনসা। এরপরে কিছুটা মন্ডা মিষ্টি মায়ের অত্যন্ত প্রিয়, বেল পাতা সহযোগে মায়ের কাছে মিষ্টান্ন নিবেদন করলাম। এরপরে মায়ের কাছে পান করার জন্য জল নিবেদন করলাম বেলপাতা সহযোগে, এবং পঞ্চদেবতার উদ্দেশ্যেও পান করার জন্য জল নিবেদন করে দিলাম। জয় মা মনসা। পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটেও আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আর আমি ভোগটি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এরপর হাত জোর করে মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম অজনী সম্ভবে মার্ত মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যং রক্ষমাং ব্রিজি নার্নবাদ আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকী স্থতা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে।
এরপরে মায়ের উদ্দেশ্যে হাত জোড় করে স্তোত্রাম পাঠ করে নিচ্ছি। জড়ৎকারু জগৎ গৌরী মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগভগিনী শৈবী নাগেশ্বরী তথা জড়ৎকারু প্রিয়ান্তিক মাতা বিশ্বহরিতি চ মহাজ্ঞানযুতা চৈব সা দেবী বিশ্বপূজিতা দ্বাদশ চৈতানি নামানি পূজাকালে চ য পঠেত স্তস্ত নাগ ভয়স্য নাস্তি তস্য বংশোদ্ভবস্য চ। এই বলে সুন্দর করে পূজা করে নিলাম। এরপর আমি আরতি করে নিচ্ছি মায়ের কাছে, আর সঙ্গে আমি ব্রত কথা পাঠ করে নিচ্ছি, আপনারা শুনতে থাকুন। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না। সেই জন্যে সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে এক গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবতো যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো। এমনি একদিন বেশ ঝিরঝির জল ঝড় হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বললে, কেউ বলল ভুনা খিচুড়ি, আবার কেউ বলল যে এটা তেলে ভাজা খাবার দিয়ে দিন। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো? সরলা তো গরিবের মেয়ে, সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত। আর অন্য বউয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখল যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়েরা আবার ঠাট্টা করে বলল, ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাতও ঘরে আছে, আর ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল, কিন্তু কিছুক্ষণ পরে দেখল সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলা দুর্দশার কথা সব জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তার সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলো। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমনই সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বললেন, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মা মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি, তুমি এখানে থাকো। আজ থেকে আমার পুজোর জোগাড় করো, আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রেখো মা, যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসা সব কথা মেনে নিল।
স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ থাকতো, দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছা হলো। সে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলার ছোট ভাইদের জন্যে দুধ গরম করার কথা একেবারে ভুলে গেছিল। হঠাৎ মনে পড়ায় এসে দুধ গরম করতে লাগলো। এর কিছুক্ষণ পরেই তার সাপ ভাইরা দুধ খেতে লাগলো, কিন্তু দুধ তখনও জুড়োয়নি। গরম দুধ খেয়ে তার মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছোবল মেরে ফেলবো। তখন মা মনসা বললেন, না তা হবে না, বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুরবাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইরা তার শ্বশুরবাড়িতে নিয়ে এলো। সরলার গায়ের এক গা গয়না দেখে তার জায়েরা খুব ঠাট্টা করে বলল, এক গা গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, ষাট বেঁচে থাক আমার আড়ল পারল ঢোঁড়া ডোড়া কেউটে, আমার সাপ ভাইরা, আমার আবার গয়নার অভাব। তখনও সরলার সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলার বাড়িতে এলেন এবং যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আবার আরও গয়না পরিয়ে দিয়ে বললেন, মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পূজা প্রচলন করো। আমি বাস করব ফণি মনসা গাছে। দশহারা আর নাগপঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবার এবং শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমার পূজা করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার প্রচার হইল। শ্রাবণ মাসে মনসা পূজা করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না। আর এই মনসা পূজা ভাদ্র মাসব্যাপী চলে, মঙ্গলবার এবং শনিবার ধরে। তো এই ছিল বন্ধুরা আমার মা মনসার পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট